অস্ত্র ছাড়া বুক চিতিয়ে কী করে দেশের জন্য প্রাণ দিতে হয়, নিজের অধিকারের জন্য লড়তে হয়, সেটা বাংলাদেশের যুবকরা দেখালো। কিন্তু হাসিনা যদি এই বর্বর কাজ না করতেন তাহলে হয়তো হাসিনার এই ক্রোধটা মুজিবের উপরে গিয়ে পড়তো না। আজ যদি মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে তার জন্যে হাসিনা দায়ী। হাসিনা মানুষের মধ্যে এত ঘৃণা ঢেলে দিয়েছে যে হাসিনার সব কিছুরই প্রতি এখন তাদের ঘৃণা। কিন্তু এতে আমাদের এত দুঃখিত হওয়ার কি আছে? আমরা তো বাংলাদেশের মানুষকে সম্মান করে ভারতীয় ইন্ডিয়ান আর্মি পাঠিয়েছিলাম তাদেরকে স্বাধীন করার জন্য, নাহলে ভারতবর্ষের কি প্রয়োজন ছিল? ওটা তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ঝগড়া ছিল, আমরা তো নাও পড়তে পারতাম। কিন্তু তাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে আমরা তখন আর্মি পাঠিয়েছিলাম। আজও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সেটা লঙ্ঘন করেছে হাসিনা। তাহলে আজ আমরা মানবাধিকারের পক্ষে না থেকে হাসিনার পক্ষে কেন থাকবো? আমার তো মাথায় ঢুকছে না। হাসিনার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ইন্ডিয়ান আর্মি গেছিল পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশিদের বা বাঙালিদের তারা মুক্তি দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশিদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমার কোনো ব্যক্তিবর্গের জন্যে তো আমাদের ইন্ডিয়ান আর্মি যায়নি। তাহলে আজ ব্যক্তি কেন ইম্পর্টেন্ট হলো, বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট? এই ব্যক্তি একদিন থাকবে না, কিন্তু বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে। এটা কিছু স্বার্থপর মানুষের কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য হিন্দু মুসলমান করে। বাংলাদেশে হিন্দুরা কখনোই বিপদগ্রস্ত না। বাংলাদেশ এমন একটা দেশ যার 8% মাত্র হিন্দু জনসংখ্যা, তারা চাকরিতে, সরকারি চাকরিতে 24% আছে। তাহলে এইটা কি প্রমাণ করে? সেখানে প্রচণ্ড হিন্দু বিদ্বেষ আছে কি? বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নেই। এবং পশ্চিমবাংলায় যত দুর্গাপূজা হয় তার থেকে অনেক বেশি দুর্গাপূজা বাংলাদেশে হয়। এটা প্রতিটা বাঙালির জন্য খুব আনন্দের একটা মুহূর্ত যে বাঙালি জাতির অস্তিত্ব সংকট যেখানে চলছে, সেইখানে কোথাও যেন মনে হলো সেই বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সন্তানরা আজও জীবিত আছে। অস্ত্র ছাড়া বুক চিতিয়ে কী করে দেশের জন্য প্রাণ দিতে হয়, নিজের অধিকারের জন্য লড়তে হয়, সেটা বাংলাদেশের যুবকরা দেখালো। এবং বাংলাদেশের ছাত্রদের আন্দোলন হলো, ছাত্রদের বাবা মা, গ্রামের মানুষ, শহরের মানুষ, পাড়ার মানুষ, পুরো দেশের মানুষ একসঙ্গে নামলো। মানে বন্দুক যে শাসন করবে না, এটা পুরো পৃথিবীর কাছে আর একটা উদাহরণ। বন্দুক কখনো মানুষের উপরে বিজয় লাভ করতে পারে না, মানুষ শেষ কথা বলবে, তার আর একটা উদাহরণ সামনে আসলো। আর যেটা হাসিনার কথা বললেন, হাসিনা ভারতবর্ষে এসে এখন আশ্রয় নিয়েছে। ভারতবর্ষে হয়তো শুনছি থাকতে দেওয়া হবে না বা থাকবে না, কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে। ভারত সরকারের উচিত বাংলাদেশের পাশে থাকা, কারণ চিরজীবন বাংলাদেশের সঙ্গে ভারত থেকেছে। আমরা তো ব্যক্তির সঙ্গে নেই, আমরা বাংলাদেশের সঙ্গে আছি। পাকিস্তান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে ভারতের বড় অবদান ছিল। তাহলে সেই ভারত তো আজও সেই জায়গায় বরাবর বাংলাদেশের সঙ্গে ছিল। যেখানে বাংলাদেশের মানুষ গণহত্যাকারী হাসিনাকে ঘৃণা ভরে বর্জন করেছে এবং সে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে পৃথিবীর কোথায় গিয়ে আশ্রয় নেবে নিক, তার ব্যাপার। কিন্তু ভারত সরকার কেন হাসিনাকে নিয়ে এত চিন্তিত? বাংলাদেশকে সঙ্গে আমাদের স্বার্থ জড়িত, সামাজিকভাবে, প্রতিবেশী হিসাবে, অর্থনৈতিকভাবে, সমস্ত দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা গভীর নিবিড় সম্পর্ক আছে। সেখানে পুরো বাংলাদেশকে ত্যাগ করে বাংলাদেশের যে শত্রু, সে হাসিনার সঙ্গে বসে পরামর্শ করা, তাকে সুরক্ষা দেওয়া, তাকে আশ্রয় দেওয়া, আমি একজন ভারতীয় হিসাবে আমার মাথায় এটা ঢুকছে না। যদিও কেন্দ্রে এখন বিজেপি সরকার আছে, ডোভাল তাদের পরামর্শদাতা, তো তারা কি করছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের পাশে ভারত সরকারকে বেশি বেশি করে দাঁড়ানো উচিত। ভারতবর্ষকে উচিত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সমস্ত রকম সহযোগিতা করা উচিত, যাতে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে এবং তারা সুরক্ষিত থাকে। কারণ আমরা বড় প্রতিবেশী এবং বাংলাদেশের জন্মে ভারতের একটা বড় হাত রয়েছে। অতএব ব্যক্তি কোনো মানে রাখে না আমাদের কাছে, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট। ভারতবর্ষের গদি মিডিয়া সহ এবং বিজেপি নেতারা প্রচার করছে, তারা বলছে যে এটা জঙ্গি আন্দোলন ছিল। তিনি কি বলবেন? হ্যাঁ, ওরা তো জঙ্গি আন্দোলনই ওটাকে বলবে, যেহেতু ওই ছাত্রগুলো বুক চিতিয়ে প্রাণ দিল। হাতে একটা হয়তো কাঠের টুকরো ছিল, কেউ একটা অস্ত্র তোলেনি, তো সেইটা জঙ্গি আন্দোলন হয়ে গেল। দেশের পুরো মানুষ পথে নেমে গেল, পুরো দেশটাই জঙ্গি হয়ে গেল। তো এরা গদি মিডিয়া, এরা সবসময়
একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা পরিবেশন করে এবং এরা বাংলাদেশকে, পাকিস্তানকে, সমস্ত মুসলিম দেশ, প্রধান দেশগুলোকে সবসময় জঙ্গি তকমা লাগাতে ইচ্ছুক। এবং এখানকার ভারতীয়রা তারা আজ পর্যন্ত ভারতবর্ষের বিরুদ্ধে একটিও কাজ করেনি, তাও জঙ্গি তকমা লাগাতে চেষ্টা করে। অতএব এরা এটা লাগাবে, এইটা বিশেষ গুরুত্ব পাওয়ার কিছু নেই। পুরো পৃথিবী এখন হাসিনাকে ঘৃণা করছে। উনি লন্ডনে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানকার সরকার বলেছে যে না, আমরা তোমাকে জায়গা দিতে পারবো না। তাহলে পুরো পৃথিবীর কাছে এই গণহত্যাকারী হাসিনাকে কেউ গ্রহণ করছে না। তাহলে ভারতবর্ষ এই হাসিনার প্রতি এতটা কেন সদয়, এটা আমি বুঝতে পারছি। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, সে নিয়ে অনেকে শোক প্রকাশ করছেন, কিন্তু আমরা দেখেছি যখন 3,000-এর বেশি ছাত্র শহীদ করা হলো, এই নিয়ে কেউ মুখ খোলেন। অনেক ভালো, এটা বাস্তব। যখন ওপেন শুট আউট অর্ডার হয়ে গেল, বুকে গুলি করছে, মাথায় গুলি করছে, এবং হোস্টেলগুলোর বাড়ির মধ্যে ঢুকে ঢুকে ওর ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী তাদেরকে তুলছে, মার্ডার করছে, রাস্তায় খুন করছে এবং নিরস্ত্র মানুষকে খুন করছে। হাসিনা যখন অর্ডার দিল, পুরো পৃথিবীময় এটার বিরোধিতা হয়েছে। কিন্তু তখন এখানে ভারতীয় মিডিয়া, মানে বিশেষ করে গদি মিডিয়া, তারা কিন্তু চুপ করেছিল, তামাশা দেখছিল। আর যখনই হাসিনা পালিয়ে আসলো, তখন এদের কোথায় ব্যথা লাগলো জানি না। হাসিনার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ইন্ডিয়ান আর্মি গেছিল পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশিদের বা বাঙালিদের, তারা মুক্তি দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। বাংলাদেশিদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমার কোনো ব্যক্তিবর্গের জন্যে তো আমাদের ইন্ডিয়ান আর্মি যায়নি। তাহলে আজ ব্যক্তি কেন ইম্পর্টেন্ট হলো, বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট? এই ব্যক্তি একদিন থাকবে না, কিন্তু বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে। আমার মনে হয় ভারতীয় হিসাবে আমাদের খুব ভালো করে ভাবতে হবে। এবং এই গদি মিডিয়ারা কার ইশারা কীভাবে চলছে আপনারা খুব ভালো বোঝেন। এরা হিন্দু মুসলমান করতে সবসময় ব্যস্ত থাকে। অতএব এদের হাসিনার জন্য, মুজিবের জন্য দুঃখ হচ্ছে। দেখুন, মুজিবুর রহমানের বাংলাদেশের মুক্তি আন্দোলনে বড় ভূমিকা ছিল, ওনার নেতৃত্ব ছিল, জাতির জনক বলা হয়েছে, ওনার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তিনি সম্মানের অধিকার ছিলেন। এবং পুরো বাংলাদেশে মুজিবের একটা আলাদা ছবি ছিল। কিন্তু হাসিনা যদি এই বর্বর কাজ না করতেন, তাহলে হয়তো হাসিনার এই ক্রোধটা মুজিবের উপরে গিয়ে পড়তো না। আজ যদি মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, তার জন্যে হাসিনা দায়ী। হাসিনা মানুষের মধ্যে এত ঘৃণা ঢেলে দিয়েছে যে হাসিনার সব কিছুরই প্রতি এখন তাদের ঘৃণা। কিন্তু এতে আমাদের এত দুঃখিত হওয়ার কি আছে? আমরা তো বাংলাদেশের মানুষকে সম্মান করে ভারতীয় ইন্ডিয়ান আর্মি পাঠিয়েছিলাম তাদেরকে স্বাধীন করার জন্য। নাহলে ভারতবর্ষের কি প্রয়োজন ছিল? ওটা তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ঝগড়া ছিল, আমরা তো নাও পড়তে পারতাম। কিন্তু তাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে আমরা তখন আর্মি পাঠিয়েছিলাম। আজও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সেটা লঙ্ঘন করেছে হাসিনা। তাহলে আজ আমরা মানবাধিকারের পক্ষে না থেকে হাসিনার পক্ষে কেন থাকবো? আমার তো মাথায় ঢুকছে না। দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরে বাংলাদেশে ভারতে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিজেপি বেশি করে চালাচ্ছে, যে সেখানে যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। কিন্তু গতকাল আমরা এমন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে মন্দিরগুলোকে নিরাপত্তা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মুসলিমরা। কি বলবেন? দেখুন, এইটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি, বাংলাদেশে আমাদের প্রচুর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছে। বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান বলে কোনো জিনিস নাই, এবং ওখানকার মুসলিমরা সব সময় প্রতিবেশীর সুরক্ষায় এগিয়ে আসে। এর আগে হয়তো বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু তৎক্ষণাৎ তার প্রতিকার করে। তারা প্রতিবেশীদের সুরক্ষা দেয়, মন্দিরগুলোকে সুরক্ষা দেয়। এবং আমি বলছি, এটা কিছু স্বার্থপর মানুষের কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য হিন্দু মুসলমান করে। বাংলাদেশে হিন্দুরা কখনোই বিপদগ্রস্ত না। বাংলাদেশ এমন একটা দেশ যার 8% মাত্র হিন্দু জনসংখ্যা, তারা চাকরিতে, সরকারি চাকরিতে 24% আছে। তাহলে এইটা কি প্রমাণ করে? সেখানে প্রচণ্ড হিন্দু বিদ্বেষ আছে কি? বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নেই। এবং পশ্চিমবাংলায় যত দুর্গাপূজা হয় তার থেকে অনেক বেশি দুর্গাপূজা বাংলাদেশে হয়। কি প্রমাণ করে? অতএব এগুলো সব মিথ্যা ঘটনা, মানুষকে নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। এবং সেখানে কালকেও আমরা দেখলাম রাত ভোর জেগে মাদ্রাসার ছাত্ররা, সাধারণ মুসলমানরা, ইমামরা, মাদ্রাসার শিক্ষকরা, তারা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ উগ্র থাকে, বিক্ষিপ্ত কোনো
ঘটনা ঘটিয়ে ফেলে, কিন্তু তাই বলে পুরো বাংলাদেশটাকে আপনি বদনাম করবেন, ওখানে হিন্দুদের অত্যাচার হচ্ছে, এইটা সত্য না।